আজ আমি এমন একটা লঞ্চারে আপনার সঙ্গে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে কিন্তু আপনি অনেক সুন্দর অনেক সুবিধা পাবেন। ঠিক আছে, লঞ্চারটা তো অবশ্যই সুন্দর এবং তার সঙ্গে আপনি অনেক সুবিধা পাবেন। তো আপনি মোবাইলে যে কোনো কাজ করুন না কেন সেই সময় কিন্তু আপনি আপনার যে কোনো ওই লঞ্চারের মাধ্যমে যে কোনো আপনার অ্যাপ ওপেন করে আপনি সেটা চালাতে পারবেন। ঠিক আছে, তো যে কোনো জায়গায় থাকুন না কেন মোবাইলে সেই মুহূর্তে কিন্তু আপনি আপনার যে কোনো অ্যাপকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এই লঞ্চারটির মাধ্যমে। তো কী লঞ্চার সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা সকলে খুবই ভালো আছেন। আমি হলাম আপনার তো বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেল আপনাদের সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু হওয়া যে কথা না বললে নয়, আপনি এই ভিডিও তৈরি জন্য আমাদের নতুন নিচে লাল কালার সাবস্ক্রাইব আইটি পাশে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা। বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিন ওভার। ঠিক আছে, এবার আমাদেরকে সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা লঞ্চার অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবো প্লে স্টোরের মধ্যে। তো আমরা এখানে ডাটা কানেকশন অন করে নিয়েছি। তো এখানে এবার প্লে স্টোরে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে প্লে স্টোর অন করে নিয়েছি। এবার অন করার পর আমরা এবার সার্চ বারে গিয়ে সার্চ করবো এইচ কার্ড লঞ্চার। ঠিক আছে, এইচ কার্ড লঞ্চার থেকে সার্চ করে নেবেন। তারপর আপনি পেয়ে যাবেন এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, 1 MB 2 MBর মতো অ্যাপ্লিকেশন। এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা এইচ কার্ড লঞ্চার সাইড প্যানেল। ঠিক আছে, সাইড প্যানেলের মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। তো এখানে ওপেন করে নিচ্ছে এটা। দেখা যাক এবার কী দিচ্ছে ইন্টারফেস আমাদের সামনে। ওয়েলকাম টু এইচ কার্ড লঞ্চার। ঠিক আছে, এটাকে এটা পারমিশন দিতে হবে। পারমিশন দিয়ে দিই প্রথমে। এইচ কার্ড লঞ্চার আমরা খুঁজে নিচ্ছি, এটাকে অ্যালাউ করে দিলাম, ব্যাক করে নিলাম, এটা রাইট করে দিলাম। এবার এটা অন করতে হবে। ঠিক আছে, এইচ কার্ড লঞ্চার হ্যাজ স্টপড, এটা করে দিলাম। দিকে দেখুন পুল অ্যান্ড রিলিজ ওপেন লঞ্চার। ঠিক আছে, এরকম করলেই এই দেখুন এটা থেকে কিন্তু আমরা লঞ্চার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি এবার লঞ্চারের মধ্যে যেগুলো আপনি পড়তে চান, ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। ফেভারিট অ্যাপস আছে, ফেভারিট কন্ট্যাক্ট, ভলিউম প্যানেল। এটা কিন্তু যেটা ব্রাইটনেস কন্ট্রোল আছে এটা কিন্তু প্রো ভার্সনে হবে। ঠিক আছে, এই অ্যাপটা কিন্তু প্রো ভার্সনেও আছে। সো আমরা এখানে কিন্তু এটা ফ্রি ভার্সন ব্যবহার করছি, সেই জন্য আমাদেরকে যেগুলো দিয়েছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। যদি আমরা প্রো ভার্সন ব্যবহার করতে চাই তাহলে পে করতে হবে আগে, তারপরে কিন্তু আমরা প্রো ভার্সন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানটা আপনার কালার পেয়ে যাচ্ছি, এখানে কালার অনেক রকমের। তারপরে আইকন আছে, আইকন সাইজ। ঠিক আছে, অনেক রকম অপশান আছে নিচে দিয়ে দেখুন। এটা কিন্তু সেটিংস। তো এখানে পারমিশন অপশান এখানে প্রেস করলাম। ঠিক আছে, ড্র ওভার অ্যাপস। তারপর নিচে আছে রাইট সিস্টেম সেটিংস, রেড কন্ট্যাক্ট, অ্যাক্সেস ক্যামেরা, অ্যাক্সেস ব্লুটুথ, অ্যাক্সেস মিডিয়া। এগুলো সব যদি অন করে দিই দেখা যাক কী হয়। এগুলো পারমিশনগুলো দিয়ে দিতে হবে সবগুলো। এটা অ্যালাউ করে দিলাম, ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিলাম, ব্লুটুথ অ্যাক্সেস দিয়ে দিলাম, নোটিফিকেশানটা অন করে নিচ্ছি, নোটিফিকেশান অন করে নিলাম। এবার ব্যাক। এবারে আমরা বেরিয়ে আসছি অ্যাপ থেকে। ঠিক আছে, তো এখানে আমরা ধরুন কোনো আমি ইউটিউব অন করি। ঠিক আছে, ধরুন ইউটিউবে আমি কিছু দেখছি। তো ইউটিউব অন করার পর আমি সাইড প্যানেল থেকে জাস্ট সাইড প্যানেলটা টাচ করে যখন এখানে পেয়ে যাচ্ছি আমাদের লঞ্চারটা। ঠিক আছে, এখানটা মিউজিক আছে, এখানে টর্চ আছে। ঠিক আছে, এখানটা স্ক্রিন রোটেট আছে, এখানে অ্যাপ আমাকে এখানটায় অ্যাড করতে হবে। এখানে ট্যাপ টু অ্যাড আইটেম যদি প্রেস করি অ্যাপে, যখন এবার অ্যাপ সিলেক্ট করার অপশান দিয়ে দেবে এখানটায়। এখানে দেখুন এখানে অ্যাপের সিলেক্ট অপশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে ক্যামেরা, তারপরে অ্যামাজন এবং ক্যালেন্ডার, ক্লক হয়ে গেছে। ব্যাক করে নিচ্ছি। এবার জাস্ট আরেকবার দেখি সাইড প্যানেলটা। ইউটিউবে থাকাকালীন দেখুন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমি ইউটিউবে থাকাকালীন কিন্তু অন্যান্য অ্যাপগুলো আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অন্যান্য জিনিস ব্যবহার করতে পারবো। এখানে আমার কিন্তু ভলিউম, তার সঙ্গে আমার ব্রাইটনেস সব কিছু কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি একসঙ্গে। সাইড প্যানেলে কাজ করবে, সকল মোবাইলে সাইড প্যানেল থাকে না, সো আপনি এই লঞ্চারটি ব্যবহার করলে সাইড প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে দেবেন, তারাও এই সমস্ত ভিডিও টিপগুলো পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি পেতে চান এরকম ভিডিও টিপস তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে, তো থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।